ভাবুন তো আপনার প্রিয় মাছের প্লেটে তেজস্ক্রিয় পদার্থ থাকতে পারে। কল্পনা করুন একদিন মহাসাগরের নীল জলে সাঁতার কাটতে গিয়ে আপনি জানতে পারলেন সেই জল তেজস্ক্রিয়। অবিশ্বাস্য শোনাচ্ছে, তাই না? কিন্তু বাস্তবে জাপানের ফুকুশিমা পারমাণবিক প্ল্যান্ট থেকে বিপুল পরিমাণ তেজস্ক্রিয় পানি সমুদ্রে ছাড়া হচ্ছে, আর এ নিয়ে সারা বিশ্ব জুড়ে চলছে তুমুল বিতর্ক। বিজ্ঞান কি বলছে আর মানুষ কেনই বা ভয় পাচ্ছে? আজকের ভিডিওতে আমরা এই গভীর রহস্য উন্মোচন করতে যাচ্ছি। জানবো এই ঘটনার পেছনের সত্য এবং ভবিষ্যৎ প্রভাব সম্পর্কে। ফুকুশিমা 2011। আমরা সবাই তো সেই ভয়াবহ সুনামির কথা জানি। সেই সময়ের পর থেকে ফুকুশিমার পারমাণবিক কেন্দ্র বিপজ্জনকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং প্রচুর তেজস্ক্রিয় পানি প্ল্যান্টে জমা হতে থাকে। কিন্তু 2023 সালে এসে জাপান সেই পানি সাগরে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। কেন? কারণ প্ল্যান্টে এত বিশাল পরিমাণ পানি জমা হচ্ছিল যে তারা আর স্থান করতে পারছিল না। তবে এই পানি ছাড়া নিয়ে বৈজ্ঞানিক যুক্তি কি? এই পানি মূলত পরিশোধন করা হয়েছে, যার ফলে মাত্র একটি তেজস্ক্রিয় উপাদান ট্রাইটিয়াম থেকে গেছে। বিজ্ঞানীরা বলেছেন এই ট্রাইটিয়াম স্বাভাবিকভাবে বিপজ্জনক নয়। তাহলে কি মানুষ অযথা আতঙ্কিত হচ্ছে? এখন আসি সবচেয়ে বিতর্কিত প্রশ্নে, ট্রাইটিয়াম কি আসলেই বিপজ্জনক? এটি হাইড্রোজেনের একটি তেজস্ক্রিয় রূপ যা পানির সাথে খুব সহজে মিশে যায়। জাপানের দাবি অনুযায়ী এই পরিমাণ ট্রাইটিয়াম স্বাভাবিক পানির চেয়ে কম তেজস্ক্রিয় এবং মানুষের শরীরে বা পরিবেশের উপর কোনো ক্ষতিকর প্রভাব ফেলবে না। কিন্তু সমস্যা এখানে, বিজ্ঞানীরা বলছেন এই ট্রাইটিয়ামের দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে এখনো নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। সমুদ্রে প্রচুর পরিমাণ এই পানি ছাড়ার ফলে মাছ ও অন্যান্য সামুদ্রিক প্রাণীদের উপর কেমন প্রভাব পড়বে তা নিয়ে গবেষণা এখনো চলছে। আপনার কি মনে হয় এই টপিকটি মানুষকে বেশি চিন্তিত না করলেও চলবে? জাপানের এই পদক্ষেপের পরই চীন, দক্ষিণ কোরিয়া এবং আরো কয়েকটি দেশ তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। চীন তো জাপানের সমস্ত সামুদ্রিক পণ্যে নিষেধাজ্ঞা আরোপ করে ফেলেছে এবং দক্ষিণ কোরিয়ায় ব্যাপক জনমত গড়ে উঠেছে এর বিরুদ্ধে। এমনকি কিছু জায়গায় বিক্ষোভ হয়েছে। চীনের দাবি এই তেজস্ক্রিয় পানি শুধু জাপানের সমুদ্রে নয়, পুরো বিশ্বজুড়ে সামুদ্রিক পরিবেশের উপর ক্ষতি করতে পারে। কিন্তু আন্তর্জাতিক পরমাণু সংস্থা বলেছেন এই পদক্ষেপ তেমন কোনো বিপদ নেই। এরকম মিশ্র প্রতিক্রিয়ার মধ্যে আপনি কোন দিকে আছেন, বিজ্ঞান নাকি মানুষের উদ্বেগ? এদিকে পরিবেশবিদরা চরম উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে সামুদ্রিক জীববৈচিত্র্য এর প্রভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এবং এর প্রভাব আগামী কয়েক বছর ধরে দেখা দেবে। বিশেষ করে যারা সামুদ্রিক মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করেন, তাদের জন্য এটি বড় ধরনের হুমকি। কিছু বিশেষজ্ঞরা বলছেন মাছের শরীরে তেজস্ক্রিয়র প্রভাব সাধারণ মানুষের খাদ্যচক্রে প্রবেশ করতে পারে, যা স্বাস্থ্য ঝুঁকি বাড়াতে পারে। তাহলে আমরা কোথায় দাঁড়িয়ে আছি? ফুকুশিমা তেজস্ক্রিয় পানি কি আসলেই নির্দোষ, নাকি আমরা ভবিষ্যতের জন্য এটি বড় বিপদকে ডেকে আনছি? আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না। আপনারা কি মনে করেন এই পদক্ষেপটি সঠিক ছিল, নাকি এর দীর্ঘমেয়াদী ক্ষতি আমরা এখনো পুরোপুরি বুঝতে পারিনি? কমেন্টে জানান এবং জ্ঞানঝলক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম আরো চমকপ্রদ ও অজানা তথ্য পেতে।